রাধে রাধে। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম অধ্যায়ের চতুর্দশ মানে 14 নম্বর শ্লোক সম্পর্কে জানব এবং এই 14 নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা এবং তার বিশ্লেষণ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শ্লোক নাম্বার 14। আপন্যঃ সংশ্রিতিম ঘোরম যন্নাম বিভাসো গৃহ্ণन् তাতঃ সদ্যো বিমুচ্যেত যদ্বিভেতি স্বয়ং ভয়ম। অনুবাদ: জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। দেখুন, এই শ্লোকটির তাৎপর্য কিন্তু অত্যন্ত সুন্দর। আমরা এর যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা জানতে পারবো এই শ্লোকের অর্থে কি বলা হয়েছে। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও, এই যে দেখুন, আমরা জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ হয়ে আছি। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহুদোস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। দেখুন, আমরা যে বারবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, বারবার জননী জঠরে শয়ন করছি, তারপরেও আমরা পাপিষ্ঠ, তারপরেও আমরা কিন্তু আমাদের আসল উদ্দেশ্যকে বুঝতে পারছি না। আমরা আমাদের লক্ষ্য থেকে অনেক অনেক দূরে আছি। এরপরেও কি হচ্ছে, এই মানুষ এই সব কিছুতে বিবশ হয়েও যদি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করে, এখানে কৃষ্ণের নামের কথা বলা হয়েছে। এই কারণেই কিন্তু মহাদেব বলে গেছিলেন, হরের নাম হরের নাম এইব কেবলম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণেতি মঙ্গলম। এই কারণে প্রভু চৈতন্য দেব বলে গেছিলেন, হরের নাম হরের নাম এইব কেবলম কলৌ নস্তব্য নস্তে এব গতিরন্যথা। দেখুন, এই যে হরের নাম মানে সেই কৃষ্ণের নাম, তার নাম কিন্তু অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, যা আমরা বুঝতে পারি না। এই কারণে তাকে আমরা ডাকি না, তাকে আমরা বুঝি না। কিন্তু এই অপার সংসার থেকে পার করার ক্ষমতা একমাত্র সেই শ্রীকৃষ্ণেরই রয়েছে। তাই আমাদের কি করতে হবে, তার নামের আশ্রয় করতে হবে। তার দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই এই সংসার চক্র থেকে মুক্ত হওয়া সম্ভব। দেখুন, কত সহজ পন্থা আমাদের দেওয়া আছে, তাও আমরা বুঝতে পারি না। আমরা মুক্তির আলাদা আলাদা পথ খুঁজি, কিন্তু এখানে শুধুমাত্র বলা হয়েছে কি, কেবলমাত্র ভগবানের নাম নিলেই এই সংসার থেকে মুক্তি লাভ করা সম্ভব। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। আমরা বলি কি, কাল মহাকাল এদেরকে আমরা ভয় পাই, কিন্তু স্বয়ং মহাকালও কি হয়, এই নামের দ্বারা ভীত হন। যে আমি, আচ্ছা সে নাম করছে, আমি কি তাকে আনতে যাব কি যাব না? হ্যাঁ, তো ভগবানের দূতেরা আসে কৃষ্ণ ভক্তদের নিতে, আর যারা যমদূত তারা আসে সাধারণ মানুষদের নিতে, পাপিষ্ঠদের নিতে। এ কারণে আপনারাই ভেবে দেখুন, যমদূতেদের সঙ্গে যমালয়ে যাবেন নাকি বিষ্ণুদূতেদের সঙ্গে বিষ্ণুলোকে যাবেন।